হযরতে বেলাল হাবশী এমন একটা ব্যক্তি, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামটা গ্রহণ করার পর উমাইয়া ইবনে খালাব এই খবরটা জানার সঙ্গে সঙ্গে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত আঘাত, এত মারধর করে, উত্তপ্ত বালুর ভিতর, একেবারে মরুভূমির ভিতর বেলা একটা যখন বেজে যায়, বালুটা গরম হয়ে যায়, ওই সময় বেলালকে টেনে টেনে হেসড়ে হেসড়ে নিয়ে এসে ওই বালুর উপরে শোয়াইয়া বুকের উপর পাথরটা চাপা দিয়ে বলে, ও বেলাল, যদি ইসলামটা ছেড়ে দাও তাহলে তোমাকে আমি আজাদ করে দিব। যদি ইসলামটা ছেড়ে দাও তাহলে তোমাকে আমি আজাদ করে দিব, তোমাকে আর মারধর করব না। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার জীবন থাকতে আমি কখনোই মধুর কালেমা ছাড়তে পারি না। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে বলেন, আহাত আহাত আহাত, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ও উমাইয়া ইবনে খালাব, তুমি যতই আমাকে মারধর করো না কেন, যতই আমাকে আঘাত করো না কেন, আমি আমার জবান থেকে কখনোই স্বীকার করব না। আমি সব সময়ের জন্য আমি আহাত আহাত বলবো, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। মুসলমান ভাইয়ের আমার, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সারাটা দিন এত মারধর করে, আঘাত করে, পিঠটা ক্ষতবিক্ষত হয়ে গেছে, রক্ত মুবারক ঝরে ঝরে পড়তেছে। যখন সন্ধ্যা লেগে যায়, উমাইয়া ইবনে খালাব ওদের বাহিনীদেরকে বলে, বেলালকে নিয়ে আসো। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এসে একটা গাছের সাথে বেঁধে, শিকল দিয়ে বেঁধে তাকে আবার আঘাত করে। মুসলমান ভাইরা আমার, হযরতে বেলাল হাবশীকে এতটা কষ্ট দিয়েছেন, সারাটা দিন বালুর উপর, এত গরম বালু, ওই বালুর উপরে শুয়াইয়া বুকের উপর পাথর চাপা দিয়া যেন এদিক ওদিক লড়াছড়া না করতে পারে, এইরকম আঘাত করে, আঘাত করে। মুসলমান ভাইয়েরা আমার, সারাটা দিন চলে যাওয়ার পর রাতের বেলায় আবার বেলালকে গাছের সাথে বেঁধে রাখে, তাকে শিকল দিয়ে বেঁধে রেখে আবার বেতের আঘাত করে। একবার উমাইয়া ইবনে খালাব আঘাত করে, আবার একবার আবু জাহেল আঘাত করে। এরকম কাফেরদের যতগুলো ব্যক্তি আছে নিজের শক্তি প্রয়োগ করে তাকে, বেলালকে আঘাত করে। বেলালকে বলে, রে বেলাল, তুমি যদি ইসলাম ছেড়ে দাও তাহলে তোমাকে এখান থেকে আজাদ করে দিব। হযরতে বেলাল বলেন, না না, আমি কখনো ইসলাম ছাড়ব না, আমি কখনো ইসলাম ছাড়ব না। তোমরা যত পারো আমাকে আঘাত করো, আমার কোনো দুঃখ নাই। যেই মধুর কালেমা পড়েছি, যেই কালেমা পড়লে আল্লাহ তাআলার বানানো জান্নাতে যাওয়া যায়, ওই কালেমা পড়েছি জীবন থাকা অবস্থা, ওই কালেমা আর কোনোদিন ছাড়ব না। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, তাহলে আমি আপনি কি করতেছি? ওই সময় ক্ষুধার্ত অবস্থায় কালেমার মোহাব্বতটা এত অন্তরের ভিতরে ঢুকেছেন, আর আমি আপনি 3 বেলা খাইতেছি, কত সুন্দর আরামের ঘুম করতেছি। আমরা আজান শোনার পরও মসজিদের দিকে যাই না। আজান হইতেছে, মুয়াজ্জিন সাহেব আজান দিতেছে, কিন্তু আমরা কাজকর্মের দিকে বের হইতেছি। মুসলমান ভাইরা আমার, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটা যদি একবার কেউ পড়ে, চোখের পানি কেউ ধরে রাখতে পারবে না। মুসলমান ভাইরা আমার, এইরকম ভাবে করে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম মারধর করার পর তাকে দেখেন এত আঘাত করতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটা দেখেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পর তাকে কিনে নিয়েছেন। কিনে আনার পর গোলামটাকে বেলাল হাবশীকে আজাদ করে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টা দেখে তাকে উমাইয়া ইবনে খালাবের কাছ থেকে কিনে তাকে আজাদ করে দিয়েছেন। মুসলমান ভাইয়ের আমার, আজাদ করে দেওয়ার পর এইরকম
হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবার হাজির। আমি এস থেকে আজাদ হয়ে গেছি। আমি আর কারো গোলামি করব না, দুনিয়ার কোনো মুনিবের গোলামি করব না। আমি গোলামি করব রব্বে কারিমের, ওই কাবার মালিকের। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়ের আমার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও বেলাল, তুমি যদি ইসলামের জন্য আমার মুহাব্বতের কারণে এত কিছু করতে পারো, মাঠ আঘাত করতে পারো, তুমি আজ থেকে মসজিদের নববীর তুমি মুয়াজ্জিন হিসাবে তুমি গ্রহণ হয়ে গেলে। ও মুসলমান ভাইয়ের আমার, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার মতন সুন্দর চেহারা ছিল না। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার মতন সুন্দর সুন্দর পোশাক ছিল না। আমার আপনার মতন সুন্দর সুন্দর ঘড়ি ছিল না। আমার আপনার মতন সুন্দর চেহারা ছিল না, ফর্সা ছিল না। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার চেহারা মোবারক কুৎসিত ছিলেন, কুৎসিত ছিলেন, এত কালো ছিলেন। রব্বে কারিম বলতেছেন, আমি কাউরে ফর্সা দেখে সৌন্দর্য দেখে আমি তারে চিনি না। যারা আমার ইবাদতবন্দি করবে, আমার গোলামি করবে, যার কলবটা পরিষ্কার আছে, আমার সাথে তাআল্লুক মাআল্লুক ঠিক আছে, আমি ওই ব্যক্তিকেই আমি চিনি। বর্তমান যুগে আমাদের সমাজে যারা সুদ ঘুষ খায়, যারা ডান্ডাবাজি করে, মারধর করে, আঘাত করে, তারা আমাদের সম্মানিত ব্যক্তি হয়ে থাকে। কথা বলেন না কেন? যারা বর্তমানে যুগে সুদ ঘুষ খায়, বেশ্যাটায় ইত্যাদি, ব্যভিচার, জিনাকার, তারা গ্রামের মাতাব্বর হয়ে বসে থাকে, মসজিদের সভাপতি হয়ে বসে থাকে। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইয়েরা আমার, এই তো অবস্থা আমাদের, এই তো হালত। তারা কথাগুলো বুঝুন, সকলেই চলে যেতে হবে। ওই যে একটা গজল প্রথমে বললাম, কবরে সব দুনিয়ার বুকে সলচা চুরি করতে পারবা, নিজ দিয়ে টাকা দিতে পারবা, কিন্তু কবরে কখনো টাকা দিতে পারবা না, কবরে কখনো টাকা দিতে পারবা না। তারা এই জন্য সোজা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। মুসলমান ভাইয়ের আমার, এইরকম হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদের নববীর মুয়াজ্জিন হিসাবে গ্রহণ হয়ে গেলেন, হযরতে বেলাল যখন আজান দিতেন, মুসলমান ভাইয়ের আমার কথাগুলো দিল দিয়ে বুঝেন, একটু বুঝবেন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত, নবীর মুহাব্বত কতটুকু ছিল। আর আমার আপনার সাথে যুক্তি করে দেখেন, মিল করে দেখেন, নবীর জন্য কতটুকু মুহাব্বত। বেলালের মতন কি আমার মুহাব্বতটা অন্তরের ভিতর আছে নাকি? মুসলমান ভাইয়ের আমার, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীর মুয়াজ্জিন হয়ে গেলেন, যখন আজান দিতেন, আজান দিলে সর্বপ্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে আসতেন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বের হয়ে আসতেন, নামাজ আদায় করতেন। এরকম করতে করতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। কথাগুলো দিল দা বোঝেন বাবা, কথাগুলো প্রয়োজন মনে হবে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর আসতেন, নামাজ আদায় করতেন। কিন্তু দীর্ঘদিন আজান দেওয়ার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। এই জন্য হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, না, যেই আজান দিলে আমার নবী আসে না, ওই আজান আমি আর দিব না। যে আজান দিলে নবী আসতেন, আমি আজান এখন দিই, কিন্তু হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসে না, এই আজান আমি দিব না। এইরকম করার পর হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে চলে গেলেন। একেবারে বলতেছেন, বাকিটা জীবন আমি জিহাদের ময়দানে কাটিয়ে দিব। এইরকম করে দীর্ঘদিন পার হয়ে চলে গেছেন। দীর্ঘদিন পার হয়ে যাওয়ার পর হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের মাধ্যমে দেখলেন
যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও বেলাল, তুমি আমার কাছে কেন আসো না? দীর্ঘদিন হয়ে গেছে, তুমি কেন আসো না? এরকম স্বপ্নের মাধ্যমে দেখেন। তারপরে প্রতি সকালে উঠে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর দিকে রওনা করেছেন। মুসলমান ভাইয়েরা আমার, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এই খবরটা পাওয়ার পর, যখন এই খবর পাওয়ার পর মদিনায় মুনাওয়ারা চলে এসেছেন। আসার পর হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা দেখার পর সকলেই মদিনার আশেপাশে সকলেই ঘিরে ধরেছেন, হয়তোবা নবী এসেছেন, হয়তোবা নবী এসেছেন। মুসলমান ভাইয়েরা আমার, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এরকম যখন মদিনায় এসেছেন, আসার পর সকলেই আনাচি কানাচি থেকে অলিগলি থেকে সকলেই এসে হাজির হয়ে গেছেন। হযরতে বেলাল হাবশীকে দেখে বলতেছেন, হয়তোবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে এসেছেন। মুসলমান ভাইরা আমার, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পর হাসান আর হুসাইন বলতেছেন, ও বেলাল, নবীর যুগের বেলাল, আপনার আজানটা আমরা শুনতে চাই, আমরা আপনার আজানটা শুনতে চাই। যে আজান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় দিয়েছেন, ওই আজানটা আমরা শুনতে চাই, ওই আজানটা আমরা শুনতে চাই। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, না না, আমি যে আজান দিলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসে না, ওই আজান আমি দিব না, ওই আজান আমি দিতে পারবো না, আমি দিতে পারবো না। এই বলে সে আস্তে আস্তে রওনা করে দিয়েছেন। যখন হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন একেবারে ধরেছেন, ও বেলাল, আপনার আজানটা আমরা শুনতে চাই, আপনার আজানটা আমরা শুনতে চাই, আপনি একটু বলেন, আজানটা বলে যান, আমরা শুনি। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা সেই অনুরোধ করার কারণে সে আজান দেওয়া শুরু করলেন। যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলা শুরু করলেন, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে লুটে পড়ে গেলেন, জমিনে লুটে পড়ে গেলেন। আর হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান শোনার সঙ্গে সঙ্গে মদিনার আনাচে কানাচে সকলেই বলতেছেন, হয়তোবা নবী এসেছে রে, নবী এসেছে, চলো চলো আমরা মসজিদের নববীতে যাই। মুসলমান ভাইয়ের আমার, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম যখন আজান দিয়েছে, নবী নাই, নবী নাই রে, নবী নাই, নবী নাই, যে আজান দিলে নবী আসে না, ওই আজান আমি দিব না। মুসলমান ভাইয়ের আমার, এইরকম করে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে চলে গেলেন। মুসলমান ভাইয়ের আমার, এইরকম মোহাব্বত আর এইরকম ভালোবাসা আমার আপনার দিলের ভিতর থাকতে হবে। আমার আপনার দিলের ভিতর যার নামটা বেশি বেশি জপি, আমরা যুবক ভাইদেরকে আমি কথাগুলো বলি, যুবকেরা তোমরা যাকে বেশি মহব্বত করো, যাকে বেশি ভালোবাসো, দিনে রাতে তোমার সবসময় ওই ব্যক্তিটা নামটা জপে। আর হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা ব্যক্তি, এমন একটা ব্যক্তি, উমাইয়া ইবনে খালব এত আঘাত করেছেন, এত মারধর করেছেন, মারধর করার কারণে তারপর জবান থেকে আহাত আহাত শব্দটা কখনো চলে যায় নাই। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একদিন ফজর আজান দেয় নাই, আর সূর্যাস্ত হয় না, ওঠে নাই, অন্ধকার হয়ে আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, আজ মসজিদে নববীর কে আজান দিয়েছেন? কে আজান দিয়েছে? তোমরা বলো, কেন আজান দিয়েছে? কে আজান দিয়েছে? এখন পর্যন্ত সূর্যাস্ত হয় নাই, সন্ধ্যা লেগেই আছে, কেন হইতেছে না? হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেয় না, অন্য কেউ আজান দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও বেলাল, তুমি কই কই, ফজর আজানটা দিয়ে দাও। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজর আজানটা দিয়েছেন, তখন আস্তে আস্তে সলখ হতে লাগছেন। আল্লাহু আকবার। এইরকম হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার চেহারা এত ভালো নয়, ওনার চেহারা কিন্তু সৌন্দর্য নয়, কিন্তু চেহারা সৌন্দর্য না হলে কি হবে?
ওনার চেহারা ফ্রেশ সৌন্দর্য না হলে কি হবে? ওনার আমল নবীর ভালোবাসা আসে জাকিরিন হওয়ার কারণে মালিক তাকে পছন্দ করে ফেলেছে। আল্লাহ মুসলমান ভাইয়ের আমার, এই জন্য আমরা চেহারার দিকে খেয়াল করব না, কে গরিব কে ধনী কে মিসকিন কে অসহায় দিকে খেয়াল করব না। সর্ব অবস্থায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিয়ে থাকব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো কাজ করার আদেশ দিয়েছেন এগুলো কাজ করব। আমি স্কুলে পড়ি, কলেজে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি, আমার কোনো দেখার বিষয় নয়। আমি একটা মুসলিম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, এটাই আমার বড় পরিচয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আমি স্কুল কলেজে পড়ি, আমার কোনো বাধা নাই, আমি স্কুল কলেজে পড়তে নিষেধ করতেছি না। আপনাকে ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হওয়া আমি এটাও নিষেধ করতেছি না। আমি আপনাকে এতটুকু বলতেছি, আপনি যেই কাজ করেন না কেন সর্বকাজের আগে 5 ওয়াক্ত নামাজটা আপনি ধরে রাখবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো ফলো করবেন, তাহলে আপনি প্রত্যেকটা কাজেই আপনি সাকসেসফুল হয়ে যাবেন। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকতেন। যদি কোনো ভুল হয়ে যায় সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো এটা ভুল হয়ে গেছে, কি করব? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেওয়ার সঙ্গে সঙ্গে সংশোধন হয়ে যায়। আর আমাদের বর্তমান যুগে বর্তমান সময়ে যদি কোনো মানুষ উলামায়ে কিরাম যদি ভুল ধরে দেয়, ওই ব্যক্তিটা পরবর্তীতে যায় সামনে জুমায় হুজুরের ভুল ধরে থাকে। কথা বলেন ঠিক কিনা? যদি হুজুর একটা ব্যক্তির কথা ভুল ধরে দেয় যে ভাই আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না, আপনি দোয়ায়ে কুনুত পড়তে পারেন না, সূরা ফাতিহা পড়তে পারেন না, আপনি আজান দিতে পারেন না, আপনি ইকামত দিতে পারেন না, আপনি পরিপূর্ণ সহি শুদ্ধভাবে নামাজ পড়তে পারেন না, আপনি এইভাবে নামাজ পড়েন। পরবর্তীতে দেখা যায় ওই ব্যক্তিরা ইমামের পিছনে এমনভাবে লাগছে, ওই ব্যক্তিকে ওই মসজিদ থেকে বিদায় করে তারপরে গান ছাড়ছে। কথা বলেন মুসলমান ভাইয়েরা আমার, আমাদের দায়িত্ব হলো আমরা যা শিখেছি সেই মেসেজটা আপনাদেরকে দেওয়া। কারণ হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে সকলকে যখন বলবে তুমি এই কথা শোনো নাই, জান্নাত জাহান্নামের কথা শোনো নাই, হযরতে বেলালের জীবন কাহিনী পড়ো নাই, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবন কাহিনী পড়ো নাই, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলার জীবন কাহিনী পড়ো নাই, হযরতে আলীর জীবন কাহিনী তুমি পড়ো নাই বা শোনো নাই, বলবে না না, এইরকম বলবে, আপনারা বলবেন না না আমরা শুনি নাই। তখন একদল উলামায়ে কিরাম বলবেন হ্যাঁ আমরা শোনাইছি এবং নামাজ পড়ার কথাও বলেছি, কিন্তু তারা নামাজ পড়ে নাই। মুসলমান ভাইরা আমার, এই জন্য হাসরের ময়দানে আপনারা উলামায়েদেরকে হাত তুলে কথা বলবেন এই সুযোগ নাই। এই জন্য আমরা দূর দূরান্ত থেকে, নাটোর থেকে এখানে এসেছি শুধু আপনাদের মহব্বতের কারণে। তারা ভাজে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তার জীবন কাহিনী। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা ইনি ইসলাম গ্রহণ করে নাই। ইসলাম গ্রহণ করার আগে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা ইনি বলতেছেন যে মদিনায় মক্কায় এমন একটা ব্যক্তি এসেছেন, সে তার কাছে আল্লাহ বলে ওহী পাঠান। তো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার ছোট ভাইকে দেখে পাঠাই দিয়েছেন, যাও যে দেখো তো সে ব্যক্তিরা কতটুকু সত্য আর সে ব্যক্তি কীরকম কথা বলে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার ছোট ভাইকে দিয়ে পাঠায়। ছোট ভাইকে দেওয়ার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় দেখে যে ইসলামের কাজ করতেছেন, সাহাবীদেরকে নিয়ে খুব সুন্দর সুন্দর জান্নাত জাহান্নামের কথা বলতেছেন। এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমাদেরকে যদি কোনো কাফের তীর আঘাত করে সর্বপ্রথম সে তীর যেন আমার বুকে ঢোকে, তারপর তোমাদের উপর না হয়। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তার ছোট ভাই এই কথা শুনে চলে গেছে। চলে যাওয়ার পর হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, আমরা এই এতদিন কার পিছনে ঘুরছিলাম, কাকে মহব্বত করলাম, কার জন্য স্যাক্রিফাইস করলাম, এমন একটা ব্যক্তির কাছে আমাকে পাঠাইছো
সে ব্যক্তি নিজের জীবনকে পরোয়া করে না, সাহাবীদেরকে জীবন রক্ষার ক্ষেত্রে নিজের জীবনটাকে বিলীন করে দিতে চায়। এ কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আর সহ্য হলো না, জায়গা থেকে চলে গেলেন, সরাসরি উনি চলে গেলেন। মুসলমান ভাইয়েরা আমার, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতেন না। ওই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতেন না। যাওয়ার পর দাঁড়িয়ে আছেন, এরকম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যা লেগে গেছেন, পদ্মা চলতেছেন। তখন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে সাথে নিয়ে গেলেন, নিয়ে যা মেহমানদারি করাইলেন, খাওয়া দাওয়া করালেন, ঘুমানোর জায়গা দিলেন। দেওয়ার পর এইরকম একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন চলে গেলেন। 5 দিনের মাথা যাওয়ার পর একই অবস্থায় একই জায়গায় দাঁড়া থাকেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই আজ আপনি 5 দিন ধরে দাঁড়িয়ে আছেন, আপনার উদ্দেশ্যটা কি, আপনার মাকসাদটা কি আপনি বলেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও ভাই আপনি আমার কাছে ওয়াদা করেন আমি যে কথা বলবো অন্য কাউকে বলবেন না, কারণ তো নবীকে চিনে না, হযরত আলীকেও চিনে না। মুসলমান ভাইয়ের আমার, এরকম কথা আদান আর প্রদান হয়েছেন। তখন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মোলাকাত করতে এসেছি এবং আমি ইসলামটা গ্রহণ করতে চাই, আমি কালেমা পড়তে চাই, এই জন্য আমি সেই জায়গায় এসেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাই আপনার সব কিছু ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখেন, আমাদের মুসলমানের সংখ্যাগুলো কম। আমি আপনাকে কাল সকালে নিয়ে যাব, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি কোনো কাফের মসজিদের সাথে দেখা হয় তাহলে আমি একটা অজুহাত দেখাবো, আমি হয়তোবা প্রসাব করতে যাব, না হলে জুতার ফিতা বাঁধবো, আর আপনি আমার জন্য ওয়েট করবেন না, আমার জন্য দাঁড়িয়ে থাকবেন না, আমি জুতার ফিতা বাঁধবো, আপনি চলে যাবেন। তাহলে কাফেরা মনে করবে এই ব্যক্তির সাথে আসে নাই, হযরত আলীর সাথে আসে নাই। মুসলমান ভাইয়ের আমার, এইরকম করিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে গেলেন। নিয়ে যা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যর ইসলাম গ্রহণ করতে চায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, নিয়ে আসো ইসলামটা গ্রহণ করো। এরকম কালেমা পড়ার পর আবু যর গিফারী ইসলাম গ্রহণ করে গেলেন, মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পর মুসলমান ভাইয়ের আমার, আবু যর গিফারীর ছোট্ট একটা আমলের বদৌলতে আল্লাহ তাআলা যতগুলো ফেরেশতা বানাইছেন, যতগুলো ফেরেশতা আছেন, সমস্ত ফেরেশতা আবু যর গিফারীকে চেনে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবু যর গিফারীকে চিনেন নাকি? আবু যর গিফারীর অনেক দূরে দাঁড়িয়ে আছেন আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক দূরে থেকে আলাদা হয়ে আছেন। এরকমভাবে ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন। আসার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে ব্যক্তি চাদর মুড়ে ঘুমটি মেরে আসে ওই ব্যক্তিকে চেনেন? নবী বলতেছেন, না আমি চিনি না ওই ব্যক্তিটাকে, আমি তাকে চিনি না, আমি তার চেহারা দেখি নাই। মুসলমান ভাইয়ের আমার, ফেরেশতা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটা হলো আপনার আবু যর গিফারী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কেমনে তোমরা চেনো? আমি তো চিনতে পারলাম না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাকে বলতেছেন, তোমরা কেমনে চেনো? ফেরেশতা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি চিনি না এমনটা নয়, আল্লাহ তাআলা যত ফেরেশতা বানাইছে, যত ফেরেশতা আছে পৃথিবীর উপরে, জমিনের উপরে যতগুলো ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছেন, সমস্ত ফেরেশতা আবু যর গিফারীকে চিনে। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে চাইলেন যে কোন আমলে, কোন বদৌলতে সে আবু যর গিফারীকে সমস্ত ফেরেশতা চেনে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ফেরেশতাকে বলতেছেন, ভাই আমাকে একটু বলে দেন কোন আমলে, কোন বদৌলতে আবু যর গিফারীকে চেনে?
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হযরত আবু যর গিফারি ছোট্ট একটা আমল, ছোট্ট আমলের কারণে সমস্ত ফেরেশতা আমরা চিনি, সে হলো সবসময় সর্ব অবস্থায় সর্ব হালতেই নিজেকে সবসময় ছোট মনে করে, সবসময়ের জন্য ছোট মনে করে। এতটুকুই আমল হযরত আবু যর গিফারির, এতটুকু আমল, সে নিজেকে সবসময় ছোট মনে করে, সবসময়ের জন্য ছোট মনে করে, কখনোই বড় মনে, নিজেকে প্রাধান্য দেয় না, নিজেকে বিলীন করে দেয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিলীন করে দেয়। এতটুকুই আমল। আর আমাদের সমাজে আমরা তো নিজেকে অনেক বড় মনে করি, অনেক বড় মনে করি, তাকাব্বুরি অহংকার নিয়ে আমরা ঘোরাফেরা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তাকাব্বুরি করো না, অহংকার করো না, অহংকার ভালো জিনিস নয়, অহংকার তোমাকে পতন করে দেবে। মুহতারাম, এজন্য আমরা দুটো সাহাবীর জীবন কাহিনী পড়লাম। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, এর কাহিনী যদি বলা হয় সারা রাত পার হয়ে যাবে, বলা শেষ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সমস্ত ইসলামের কথাগুলো বোঝা এবং ওই অনুযায়ী আমল করা আমাকে আপনাকে তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।